হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আজকের ব্লগটা সকালবেলা থেকে শুরু করছি। সকালে স্নান করে উঠে রাধা মাধবের পুজোটা সেরে নিচ্ছি। এদিকে ছোট্ট প্রতিদিন তো রাধা মাধবকে স্নান করাই না, ড্রেস চেঞ্জ করি না, শুধু গোপাল সোনাকেই স্নান করাই, ছোট্ট গোপাল সোনাটাকে। তো রাধা মাধবের চরণে ফুল তুলসী দিয়ে নিচ্ছি। এভাবে সমস্ত ঠাকুরের চরণে ফুল তুলসী দিয়ে নেব। প্রতিদিন সকালে উঠে একঘেয়ে কাজই, কিন্তু কাজগুলো করতে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, আমার পুজো পাঠ কমপ্লিট হয়ে গেল। দেখো, ভগবানের সেবা পূজা হয়ে গেছে, একদম পুজো পাঠ কমপ্লিট। এবার রান্নায় চলে যাব। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে রান্নায় আছে কি, প্রেশারে ডাল বসিয়ে দিয়েছি, আর ওদিকে হাঁড়িতে আতপের অন্ন বসিয়ে দিয়েছি। আমি প্রেশারে ডাল বসিয়ে দিয়েছি, ডালটা কিছু পড়ে গেল। ওই যে ভেন্ডি জলে ভিজিয়ে রেখেছি, ভেন্ডিটা ধুয়ে নেব, কেটে নেব, এবং সে সোয়াবিনের তরকারি করবো। আর পটল আছে কয়েকটা, ওই কটাই ভেজে নেব। এই হচ্ছে আজকে ভগবানের সেবার জোগাড়। তো কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে পটলগুলো ছেড়ে ভেজে নিচ্ছি। দেখো না বন্ধুরা, আমি ঠাকুর ঘরটায় রান্না করতাম এক সাইডে আগে, কিন্তু এখন এত গরমের জন্য ঠাকুর ঘরটার ভেতরে রান্না করা যাচ্ছে না। সেই জন্য সিঁড়ি ওখানে নিয়ে এসেছি রান্না করতে। সিঁড়িটা এখন পর্যন্ত প্লাস্টার রং কিছুই করতে পারিনি। পুজো পাঠ কমপ্লিট করে রান্না করতে আসার শান্তিটাই আলাদা। এদিকে সোয়াবিনের আলুটা কেটে নিচ্ছি, পটলটা ভাজা হতে হতে। এখানে অল্প জায়গায় চাপে কাজ করা খুব অসুবিধা হয়ে যায়, কিন্তু কি করব, করতেই হবে। ভগবানের ভোগ তো সব জায়গায় রান্না করা যাবে না। আর এদিকে আমার রান্নাঘরটাও, এদিকে অন্য জিনিস আছে, আমাদের খাওয়া দাওয়ার হাবিজাবি। তো পটলগুলো ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা, একটুখানি কালো জিরে দিয়ে ভেন্ডিটা ভেজে নেব। ফোড়ন দিয়ে দিলাম। এই ভেন্ডিটা